নমস্কার বন্ধুরা, এই গরমের দুপুরে ভাতের পাতে উচ্ছে বা করলার এইরকম একটা রেসিপি থাকলে অন্য কোনো কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এই একটা রেসিপি দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন। আর যারা তেতোর কারণে উচ্ছে বা করলা খেতে একেবারেই পছন্দ করে না, আশা করছি এই রেসিপি বানালে তারাও চেটেপুটে খাবে। রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে পরিমাণ মতো নিয়ে নেবেন উচ্ছে বা করলা। এখানে আমি উচ্ছেগুলোকে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি। এর দুই প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে নিলাম, আর এখন এটাকে লম্বা লম্বি করে কেটে নেব। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে উচ্ছে বা করলাগুলোকে কেটে নিতে পারেন, তবে আমি এই রেসিপিটা তৈরি করাতে এইরকম লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। এইরকম ভাবে সমস্ত উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। তো উচ্ছেগুলোকে আমি কাটতে থাকি, আর এই সময়টা অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা, এইরকম ভাবেই দেখুন সমস্ত উচ্ছেগুলোকে এরকম লম্বা লম্বা একটু পাতলা করে কেটে নিয়েছি, আর এগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো উচ্ছেগুলোকে আরো একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কেটে নেওয়া উচ্ছেগুলোকে আরো একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। লবণ দিয়ে উচ্ছেগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। উচ্ছেগুলোকে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। 10 মিনিট উচ্ছেগুলোকে লবণ মাখিয়ে রেস্টে রেখে বাকি কিছু কাজ কমপ্লিট করে নেব। এখানে দেখুন দুটো আমি মিডিয়াম সাইজের আলু ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেরকমটা আলু ভাজা তৈরি করার সময় কেটে নিই, তার থেকে একটু মোটা করে কিন্তু এই আলুগুলোকে কেটে নিতে হবে। আলুর পাত্রটাকে সাইডে সরিয়ে রাখলাম, আর এদিকে উচ্ছেগুলোকে আমি 10 মিনিটের মতো লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন এই উচ্ছের থেকে উচ্ছের দানা বা উচ্ছের বীজগুলোকে এরকম হাত দিয়ে ছাড়িয়ে বাদ দিয়ে দেব। যেগুলো একদম কচি দানা সেগুলোকে বাদ দেব না, যেগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে সেগুলোকেই বাদ দিয়ে নেব। তো এইভাবে উচ্ছের বীজগুলোকে বাদ দিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন সমস্ত উচ্ছেগুলোর থেকে দানা বাদ দিয়ে নিয়েছি। এখন কি করব, এগুলোকে খুব ভালো করে এরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে যেটুকুনি জল বের করা যায় বের করে নিতে হবে। যেহেতু লবণ মাখিয়ে রাখা হয়েছিল সেজন্য দেখবেন এর থেকে বেশ খানিকটা পরিমাণে জল বেরোবে। এরকম করে উচ্ছের জলটাকে বের করে নিলে কি হবে, উচ্ছেটা তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। আর চাইলে আপনারা কিন্তু এরকম ভাবে জল না ঝরিয়েও রান্না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু উচ্ছেটা খেতে অনেকটাই তেতো লাগতে পারে। এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে উচ্ছের সাথে মেখে নিতে হবে। উচ্ছে বা করলার মধ্যে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেল দিয়ে তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিতে হবে। উচ্ছেগুলো বেশ লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়াম টু হাইতে রেখেই উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আমার এখন মনে হচ্ছিল যে তেল একটু কম হয়ে গেছে, সেজন্য এর মধ্যে আমি আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এইরকম ভাবেই কিন্তু উচ্ছেটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে উচ্ছেগুলোকে দেখুন ঠিক এইরকম ভাবে ভেজে নিয়েছি। উচ্ছেগুলো ভাজতে ভাজতেই মোটামুটি 90% এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর এইরকম বেশ একটু লাল করেই কিন্তু উচ্ছেগুলোকে আমাদের ভেজে নিতে হবে। উচ্ছে বেশ এইরকম একটু কড়া করে ভেজে নিলে কি হয়, উচ্ছের যে অতিরিক্ত তেতো ভাব সেটা অনেকটাই কমে যায়। তো যাই হোক, ভেজে নেওয়া উচ্ছেগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি, আর এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল। আলুগুলোকেও বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, তবে আলুগুলো খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এইরকম ভাবে নেড়েচেড়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। এদিকে আমাদের আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। ভেজে নেওয়া আলুগুলোকে পাত্রে তুলে রেখেছি। এখন আমরা একটা মশলা তৈরি করে নেব। সেজন্য দেখুন এরকম একটা ছোট বাটি নিয়ে নিলাম। এর মধ্যে চা চামচ মেপে হাফ চামচ দেব কালো সর্ষে, 1 চা চামচ দিয়ে দেব পোস্ত দানা, হাফ চা চামচ দিয়ে দেব গোটা সাদা জিরে, আর দিয়ে দেব একদম ছোট 2 টুকরো আদা। দেখতেই পাচ্ছেন আদা কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে। ঝালের জন্য দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা,
আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। যেহেতু সর্ষে দিয়েছি সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে সর্ষে বাটা তেতো না হয়ে যায়। এই সমস্ত গোটা মশলাগুলোকে অল্প জল দিয়ে শিলনোড়াতে বেটে নেব। চাইলে আপনারা মিক্সিতে দিয়েও কিন্তু বেটে নিতে পারেন। তো দেখুন শিলনোড়াতে একদম মিহি করে মশলাটা বেটে রেডি করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণে গোটা রাঁধুনি। এই রাঁধুনি আপনারা যে কোনো কিন্তু মুদিখানার দোকানেই পেয়ে যাবেন। তো রাঁধুনি দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম। রাঁধুনির সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোটা কালো জিরে। ফোড়নটাকে খুব ভালো করে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে যতক্ষণ না বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা বেশ ভালো করে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। আর বন্ধুরা আপনারা যেই পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু মশলার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আমি এখানে 4টে উচ্ছের জন্য এই পরিমাণে মশলা ব্যবহার করলাম। আপনারা যদি উচ্ছের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু মশলাও বাড়িয়ে নেবেন। তো যাই হোক, এদিকে আমি তেলের মধ্যে মশলা দিয়ে হালকা একটু নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলু দিয়ে খুব ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী দেব লবণ। আগে যেহেতু বেশ কয়েকবার লবণের ব্যবহার করা হয়েছে, অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখে এখানে লবণ দিতে হবে। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মোটামুটি আমি 1 থেকে 2 মিনিটের মতো আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেই রকম গ্রেভি তৈরি করবেন সেই অনুযায়ী জলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। তবে আমি আজকের রেসিপিটা একটু ঝোল করে তৈরি করব, সেই অনুযায়ী এখানে জল দিয়ে দিলাম। ঝোল টকবক করে ফুটে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 3 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। ঢাকা খুলে নিলাম। আর এখন দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিতে হবে ভেজে রাখা উচ্ছেগুলোকে। উচ্ছে রান্নার একদম শেষে দিতে হবে। মানে যখন দেখবেন যে রান্নাটা প্রায় হয়ে এসেছে তখনই ভেজে রাখা উচ্ছেগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন। আর উচ্ছেগুলো যেহেতু ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো সেদ্ধ হওয়ার তো আর কোনো ব্যাপার নেই। উচ্ছেগুলোকে ঝোলের মধ্যে দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই দেখবেন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখানে উচ্ছেগুলোকে দিয়ে আমি মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর উচ্ছেগুলো দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একদমই বেশি সময় রান্না করব না, এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। রান্নাটা আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এইরকম ভাবে একদিন উচ্ছের তরকারি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা তেতোর কারণে একদম উচ্ছে খেতে পছন্দ করে না, আশা করছি তারাও কিন্তু এই রেসিপি চেটেপুটে খাবে। এই গরমের দুপুরে গরম গরম ভাতের প্রথম পাতে উচ্ছের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর বন্ধুরা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।